তাই জন্য আমি ফ্যাক্টরির মাঝে ল্যান্ড করি এন্ড তখনই দেখি আমাদের পুরনো ইমোশনের ফ্যাক্টরি ব্যাক দিয়ে দিছে। তো এখানে আমি ফ্যাক্টরির মাঝে ল্যান্ড করতেছি, তোমাদেরকে দেখাবো ফ্যাক্টরির মাঝে কি কি মানে কি কি কাজ মাজ করছে, মিস্ত্রি কাজ করে কোনো কাম টাম ভুল করছে কিনা, চাপুটাকে মেরে নেই। কারণ এখানে তো কয়েকটা কিল মিলও করতে হবে আমাদেরকে, এই বিষয়ে যদি পেট করে কয়েকটা কিল না করে যে তাহলে হবে নাকি। তো ভাই ওই ফ্যাক্টরিটাকে তুলে নিছে, ওই আমি বলি দেখেন ওই ফ্যাক্টরিটাকে তুলে নিছে, তুলে কি করছে এই ফ্যাক্টরিটাকে দিছে। তো এখানে মিস্ত্রিকে কাম দিছে, কামগুলো কি সঠিকভাবে করছে নাকি, রং রং মিস্ত্রি আছে, তারপর আপনার পিলারের রাজমিস্ত্রি আছে, ওরা কি ঠিক মতো কাম করছে। এখানে একটা টিম আপ করছে ভাই, কি টিম আপ করে খেলা পারদা, খেলা না পারলে এমনি সবসময় টিম আপ, খেলা আগে শিখে তারপরেই মানে খেলা না পারলে হাতে গান না থাকলে ভয়ে প্যান্টের মধ্যে তারপরে টিম আপ করেছে। আচ্ছা ছাত্রা তো আগের মতে আছে নাকি, ছাত্রা আগের মতে আছে। আচ্ছা এখানে দাঁড়া, নিচে কয়েকটা প্লেয়ার আছে আগে। এ বন্ধু বন্ধু এদিকে, বন্ধু 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 এদিকে বন্ধু, এদিকে এদিকে। আরে তুমি কই গেলা বন্ধু, দাঁড়া তোমার সেন্তুনু বাড়াই দি তুমি। আরে বাবুরে বাবু ভাই, সরি সরি আমি বলে মারছি ভাই। আমি মূলত ইয়া করছিলাম আর কি, আপনার ওই যে এখানে একটা আপনার মাথার উপরে মাছি বসছিল, এটারে একটু বাগাইছি আর কি, ভুলে কথা কাটাইতে পারি না গাইছে, উল্টাপাল্টা কথা বলি। তো দোস্ত এখানে বসে এখানে বসে এখানে বসে এখানে বসে এখানে এখানে একটু এদিকে 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 আয়োগ আয়োগ। এই তো এবার উঠে গেছে সব বাজবে টাকি রে, তোদেরকে কথা বলতো না। আচ্ছা তারা নিচের প্লেয়ারটা মাইরে নেই, তুই নিচে বসে থাকে, কিছু করিস না গাইছে। এরকম ভালো টিমমেট থাক, মানে এরকম বন্ধু আমি সব মাইরা দিল তো গাইছে, অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা চলো গাইজ আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি, স্টার্ট দিয়ে এখন আরেকটা ম্যাচের ভিতরে চলে এসেছি। কারণ কি ওইটার ভিতরে বিশ্বাসঘাতকতা করলো, আসলে গাইজ মনের ভিতরে কষ্ট পেয়েছি। কারণ এগুলো নতুন প্লেয়ার মনে হয়, কারণ এরকম করে কিছু কিছু নতুন প্লেয়ার আছে মাইরা দেয়, কিন্তু ওল্ড প্লেয়ার হলে জীবনে মারতো না। তো এখন আমরা আবারও ফ্যাক্টরির মাঝে চলে এসেছি, এখন আমি আপনাদেরকে প্রপার ভাবে দেখাবো কাজগুলো সঠিকভাবে করছি কিনা। ও ব্যথা পাইছি গো, একটা ব্যাঙ্গা গেছে গো, হাসপাতালে যাইতে হবে। আচ্ছা নো ব্যাপার, এখানে আমি আপনাদেরকে দেখাই, সামনে আগের মধ্যে আছে, ডিব্বা ডাব্বাগুলো ঠিকই আছে, কন্টেনারগুলো ঠিকই আছে, মানে সবগুলো জায়গা মানে ব্যাপারটা আছে না, মনে করেন যে যেই আগের যেগুলো ছিল পিলার এগুলো সব ঠিকই আছে, তবে কামগুলো সঠিকভাবে করছে কিনা। উপরে একটা নলামলা নসে দেখা যাইতেছে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো আগে এটার মাইরা নেই, দেখাইতেছি আমি দেখাইতেছি। আর কটা ফায়ার দিল ওই যে করে সুন্দর। আরে আমি সাইরা দিলাম কেন, শেট ম্যান, এনিমিটা সামনে আছে। আচ্ছা এটার আমি মাইরা নেই, মারার পর আপনাদেরকে আমি ফ্যাক্টরিটাকে রিভিউ করতেছি। হ্যাঁ এটাকে আগে মাইরা নেই। কিরে চাস তো ভাই, ভয় যাস, ভয় প্যান্টের ভিতরে মধ্যে দিস, গুলাল থেকে সাহস থাকলে বারো, গুলাল থেকে সাহস থাকলে বারো। বেটা দেখ আমি আগাইছি, তুই আগা তুই আগা। আরে বেটা ও গাইজ আজকে ভালো মন্দ খেয়েছি তো, তাই জন্য ভালো ভালো ডে করতেছি। আচ্ছা এটাকে গুলালটাকে ফুটো করে দে, আমার কাছে একটা কুড়ার টিম আছে, এটারে ব্লাস্ট করে দেবো এখনই। ওই একটু একটু আরেকটু বেটা, মানে তুই আমার নিউটনের বুদ্ধির সামনে কিছুই করতে পারবি না। এটারে লোড বক্স তৈরি করে তুই ওইদিকে আরেকটা আমাকে ডাকাডাকি করতেছে, ওই যে ম্যাপের ভিতরে আপনারা হয়তো দেখতে পাইছেন, ওই যে ওইদিকে আরেকটা ডাকাডাকি করতেছে। আচ্ছা ওয়েট, এটাকে এখন গিয়ে লোড বক্স তৈরি করতে হবে। গাইস আমার একটু শরীরটা অসুস্থ তো, সর্দি নিয়ে এসে মানে কি বলবো ভাই, কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। তখন এটা কোনো ব্যাপার না, এদিকে একটা ছেলে তো ডাকাডাকি করছিল, কিন্তু পোলাটা কই গেল, আরে ওর কাজেও যাক। আচ্ছা এখানে আমি আপনাদেরকে ফ্যাক্টরিটা এখন রিভিউ করার পালা চলে এসেছে। এই জায়গার ভিতরে আমাদের একটা ইয়া ছিল, এরকম একটা সিঁড়ি চলেছে দেখি তো। আচ্ছা পিলারটা ঠিকই তো আছে, হ্যাঁ পিলারটা ঠিকই আছে আগের মতোই। আচ্ছা সিঁড়িগুলো কি করছে, সিঁড়িগুলো কাজ তো 2 নাম্বার দেখি না, না ঠিকই আছে, না কাজ ঠিকই আছে, এতটাও খারাপ কাজ হয় না। কোন মিস্ত্রির কাম দিছে কে জানে, না ভাই ঠিকই আছে, একটু 2 নাম্বার হয় নাই। 2 নাম্বার হলে তো ভাই একেবারে দিতাম থাপ্পড় থাপ্পড় দিয়ে। আচ্ছা আপাতত এখানে তো ঠিকই আছে, এখানে তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। না যদি একটা ভালো হইতো ভাই, লিফট লাগাই দিত একটা সাইডে দিয়ে, মনে করেন লিফট দিয়ে আমরা ফ্যাক্টরি ছাদে উপরে উঠতে পারবো, তাহলে ভালো হইতো। কিন্তু লিফট টিফট দেয় নাই তো, এগুলো মনে করেন একটা গেরিনাকা করে কালকে ফোন দিয়ে করে দেবো ভাই, একটা আপডেট দিয়ে ইয়ার ফ্যাক্টরি একটা সাইডে দিয়ে লিফট দিয়ে দেন, যেন আমরা লিফট ব্যবহার করে ফ্যাক্টরি ছাদের উপরে যেতে পারি। তো এখন আমরা ফ্যাক্টরির ড্রামের উপর উঠতে হবে, তার জন্য কি করব, সরকারি লঞ্চ প্যাড মানে প্রাইভেট লঞ্চ সরকারি লঞ্চ প্যাড, আরে সুপার দানবাসা থেকে ভিক্ষা করবো। এই তো আমাদের ভিক্ষা করা শেষ হয়ে গেছে, প্রাইভেট লঞ্চ প্যাডটা পাইলে ওই যুগে তো পেয়ে গেছি। তো এখন ট্রাক ব্যবহার করে আমরা চলে যাবো আগের জায়গায়। এই তো চলে এসেছি, এখন এখানে লাগাই নেব আমাদের প্রাইভেট লঞ্চ প্যাড। এই তো একেবারে প্রপার ভাবে লাগাই নিছি, এন্ড একটা লাভ দেবো, লাভ দিয়ে একেবারে পকার পার হয়ে যাবো। এই তো উঠে গেছে আরেকটু আরেকটু। এই তো বেটা রে বেটা, নিউটনের বুদ্ধি দেখছেন, এগুলো এক পলকে ভালোবাসা হয় না, মানে এরকম এক পলকের ভিতরে সবকিছু করে ফেলতে পারি আমরা। কিন্তু এক পলকে ভালোবাসা হয় না, আমি বুঝতে চাইছি, কিন্তু আমার কাছে এক পলকে সকল ধরনের নিউটনের বুদ্ধি হয়ে যায়।
তো গাইস এখানে তো কোনো কাম কাজ আমার নাই, মনে করেন কাম কাজ আমি বিষয়টা বিশ্লেষণ করি। এখানে উঠছি ওইটা, এখন আমার কাজ কি এনিমিকে লোড বক্স তৈরি করা। তো আমার কাজ নাই, তো যেহেতু কাজ নাই আপনাদেরকে একটা নিউটনের বুদ্ধি শিখাই। প্রথমে এখানে একটা গ্লোয়াল মারবেন, মানে এই ড্রাম থেকে ওই ড্রামে কিভাবে যাবেন, আপনি তো জাম্প করে যাইতে পারবেন না, তাই জন্য এমনি দুইটা গ্লোয়াল মারবেন, তারপরে এইভাবে লাফ দিবেন এন্ড নিচে পড়ে যাবেন। তো এটা এটা একটা সমস্যা হয়েছে আমার, আমি ভুলবশত লাভটা অন্যদিকে দিছি। আচ্ছা এইভাবে এটার উপর চলে যাবো, আবার আমরা প্রাইভেট লঞ্চপ্যাডের কাছে যাইতে পারি। সেট ম্যান ভুল করে ফেলছি, একটা কাজটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা লঞ্চপ্যাড ব্যবহার করে আবার উপর উঠবো, তারপরে আবারও দেখা যাবে বিষয়টা। এগুলো ব্যাপার না, চিন্তার ব্যাপার না এগুলো। এই তো প্রাইভেট লঞ্চপ্যাডের ভিতরে চলে এসেছি এন্ড এবার লাগিয়ে দিছি। এইবার দেখেন আমি কিভাবে প্রপার ভাবে যাই। আপনারা হয়তো বলতে পারেন আরে সোহাগ ভাই বুয়াটুয়া কি খেলা গেলে উঠে বাবা, দেখছেন ভাই এতে চলে এসেছি। এগুলো মনে করেন সাধারণ ব্যাপার, সবাই পারে না এগুলো, আমি পারি। আমার মতো কেউ পারে না খেলা, এটা মানে এটা মিশা কথা আর কি। তো গাইস এখানে আমরা কথা একটু উল্টাপাল্টা বলতেছি, তবে আমার কাম কাজ নেই, ভালো লাগে না, একেবারে বোরিং লাগতেছে। সেট ম্যান মানে বিষয়টা বোরিং লাগতেছে। যদি এনিমি পাই তারপর ফায়ার করে লোড বক্স তৈরি করি, আমাকেও লোড বক্স তৈরি করে দেবো, কোনো ব্যাপার না। তাও বোরিং জিনিসটা আমার কাছে খারাপ লাগে, কারণ কি ভাই এনিমি না পাইলে আমার বিরক্ত লাগে প্রচুর পরিমাণে। এখন পোলাপাইন ফাইট করতো না, যদি আমি কোনো সময় যে না রে গ্যান মাস্টার উঠবো ফ্যাক্টরি সাথে বই থেকে আমার জন্য কেউ না মারে, তখন আরে বাপরে বই থেকে যদি এনিমি নিজেও বলতে পারি না। তো এখন আমি আপনাদেরকে শিখাবো ওই ছাদের ওই ড্রামটার উপরে আবার কিভাবে যাবেন। এইভাবে লাফ দিবেন এন্ড থেমে যাবেন, তারপর একটু হেঁটে হেঁটে এইতে চলে এসেছেন। এগুলো মনে করেন আমার কাছে ভাই টাকা পয়সা দিতে হইব না, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা মনে করেন এগুলো নিয়ে আমি অঙ্কার করি না। আমার ভিতরে বুদ্ধি আছে, এগুলো নিয়ে আমি অঙ্কার করি না, কারণ টাকা পয়সা দেওয়া লাগবে না ভাই, লাগবে না, দেওয়া লাগবে না ভাই। আচ্ছা দিতে আসেন দেন, এই পকেটে দিয়ে দেন ভাই, এই তিনটা কাটটা দিস। তো এখন আমরা যেহেতু ভাই একটা আকিস বিড়ি টান দিচ্ছি, মাথাটা ঠান্ডা করছি, তো এখন এখান থেকে আমরা নেমে গেছি। কারণ কি উপরে আর ভালো লাগতেছে না, উপরে আর ভালো লাগতেছে না, কারণ এনিমি পাইতেছি না। আচ্ছা ট্রাকটা দিয়ে একটা লোড বক্সের ভাড়াটারা মাইরে, এই কারণ কি ভাই প্রচুর পরিমাণে পয়সা আছি, তো এই কারণে ভালো লাগতেছে না। দেখছি দেখছি সুপার দান বাক্স থেকে কে জানি ভিক্ষা করতেছে, ওইটাকে লোড বক্স তৈরি করতে হবে আগে। প্রথমত এইটাকে আমাকে লোড বক্স তৈরি করতে হবে। তো লোড বক্স তৈরি করার জন্য এই তো আরে কি ড্রাইভার রয়েছে, হেভি ড্রাইভারওয়ালা ভাই আমি ড্রাইভার মানে পুরাই ওপি লেভেলের ড্রাইভার আমি। আপনারা হয়তো জানেন না, ও প্রচুর পরিমাণে ট্রাক চালাতে পারি আমি। আচ্ছা সুপার দান বাক্সের প্লেয়ারটা এই তো একটা টাকা দিতে, এই শেট টাকা দিতে পারলাম না, সমস্যা নেই, বাইক করবো বেটা, গায়ে যোগ দিয়ে তো দৌড়াতে বেটা, পোলাবেন বেটা, আমরা পোলাবেন বুঝছো মানে বেটা, তোদের মতো 4-5টা সিরিয়ালাইতে পারি, সিরিয়ালাইলে কি রইব আরে বেটা। আচ্ছা এখান থেকে আমি প্রাইভেট লঞ্চ পেটারে নেই, দেখেন আমি কি একটু বুদ্ধি করি, আপনাদেরকে হিসাব মানে হিসাব করে সবসময় চলবেন। তো এখন এখান থেকে সহজে যাওয়ার জন্য প্রাইভেট লঞ্চ প্যাড এটাকে লাগিয়ে দিবেন, তারপর আপনার আগের প্রাইভেট লঞ্চ প্যাডটাকে এইভাবে নিয়ে দিবেন, মানে এটা একটু পুরনো হয়ে আছে, তারপরে এটাকে ব্যবহার করলেন, মানে দুই দিক থেকে লাভ হইলো আর কি। তারপরে এটা দিয়ে এভাবে এগিয়ে চলে যাবেন। আরে ভাই মনে করেন সব জায়গার ভিতরে একটু বুদ্ধিশুদ্ধি লাগে চলবেন, হিসাব করে চলবেন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। নাইলে ভাই খয়রাতে চলন লাগবে, ভিক্ষা করুন লাগবে রাত টাকা দেবো, ও বাবা 10টা টাকা দেবো, অনেকদিন ধরে ভাত খেলি, বাবা 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 10টা টাকা দেবো, ও বাবা গো এমনি করতে হবে আর কি। তো বুঝিনি তো বিষয়টা, তো বুঝতে পারতেছেন আপনাদেরকে কি ওরে এক্স পাইছি রে সেরা, এগুলো মনে করেন আমার কাছে ভালো লাগে। তো এখন আমরা আমাদের কোটি টাকার লেম্বুটা, ভাই ওই লেম্বুটা যেন ওই দিন কিনছিলাম, মানে আরেকটা লেম্বু কিনবো, ব্যাপার না মনে করেন লেম্বু, তারপরে হুন্ডা ট্রাক্টার মাক্টার, মানে বাইরে ভাই ঘরটার ভিতরে জায়গা নাই গাড়ি ঘোড়া রাখতাম, মানে কি বলবো রে ভাই একবারে জায়গা নাই। তো ভাই কটা গাড়ি দান করে দেন, কেউ রে কেউ নিয়ে আসেনি, থাকলে কই যান কটা গাড়ি দান করে দেন, বলা ভাই নাচেনি ভাই, হুন্ডা মুন্ডা লাগবে না, আইও আমার লোকে দেয়া করো। তো এখন এখানে তো এনিমি দেখতে পাইতেছি না, কি রে আজকালকার পোলাবেন আমি, ওরে বিষয়টা এত কেন বুঝতে পারছি, আমি তো কি রে আমার সাথে কেউ ফাইট করে না কেন। আসল মূল্য তো কাহিনী রয়েছে কি জানেন ভাই, সোহাগ ভাই যেই ম্যাচের ভিতরে পরে এই ম্যাচ থেকে এনিমি ব্যাক দিয়ে দেয়। আপনারা আসল বিষয়টা এতক্ষণে জানতে পারছেন, আমার এতক্ষণে মাথার ভিতরে আসছে, আমি কি রে এতগুলা এই জায়গা খুঁজলাম একটা এনিমি দেখতে পাইতেছি না কেন। ওরে তো মাথার ভিতরে আসলো ম্যাচ তো আমি পড়ছি, ম্যাচের ভিতরে তো আমি পড়ছি, তো এখানে পোলাবেন আসবো কই থেকে রে। আচ্ছা সামনে একটা মামলা করে দিছি, মামলার এনিমিটারে যাই ধরি। এই মূলত আমার লোড চুরি করছিল, আমি মামলাটা করছি তারা কেন জানেন, আমি একটা এনিমি লোড বক্স চুরি করছিলাম, যে আমার লোডগুলো চুরি করছে, তাই জন্য তারা মামলা করলাম। আচ্ছা এনিমিটা কই রে, এখানে না তো, ও সেলুনের ঘরটা তো, ও তুমি সেলুনের দোকানে চুল করতে গেছো, তারা চন্দ্র তোমার দিমু এখন, ওই যে দেখছি দেখছি। ওরে নেরু কাকু না, নুরু ভাই কি অবস্থা, আরে নুরু ভাই রে। আচ্ছা নুরু ভাইরে কটা দিয়ে দিছি, এদিকে আরেকটা রে, এই তো এই তো এই তো পুরো বংশ শেষ।
নুরু ভাইটা তো একটুর জন্য আমার দিয়েছিল সানডে মানডে ক্লোজ করে। সমস্যা নেই, কেটা জানি গ্যারেন্ট মারতেছে কেটা রে ভাই, আমি ঘরে আছি। আরে আপু আসসালামু আলাইকুম, আপনি অনেক সুন্দর আছেন, আপনাকে খেয়ে দিই। মানে আপনার সাথে ওরে নুরু চাইরা দিদি রে, নুরু ক্যারেক্টারটা এই নুরু ভাইয়ের জ্বালা টিকতে পারি না, সেখান থেকে প্রোটিন খেয়ে নিয়ে শরীরে শক্তি বেড়ে নেই। আরে মেয়েদেরকে মারা কোনো ব্যাপার না, আমি কোনো সময় মেয়েদের হাতে লুটবক্স দিয়েছি না, কোনো সময় মেয়েদের হাতে লুটবক্স এই মেয়েটার বাদে কোনো মেয়ের হাতে লুটবক্স দিচ্ছি না। আরে